মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর নিয়ে। সম্প্রচারের নতুনত্ব, প্রযুক্তির ব্যবহার ছাড়াও প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয় ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলেও নানা অব্যবস্থাপনায় টুর্নামেন্টের প্রথম দিন থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। ডিআরএস থাকলেও শুরুর দিকে তাতে ছিল না হটস্পট, সিনকোমিটার কিংবা আল্ট্রা এজ। শুরু তাই শেষ নয়। স্কোরবোর্ড এবং গ্রাফিক্সেও ধরা পড়ে নানা রকমের অসঙ্গতি। যেমন টুর্নামেন্টের প্রথম দিন চিটাগং ভাইকিংসের পেসার খালিদ আহমেদের বয়স দেখানো হয়েছিল 119 বছর। এছাড়াও ক্রিকেটারদের নাম, রান এবং বলের হিসেবে গড় মিল দেখা যেত প্রায় প্রতিনিয়তই। দেশ ও দেশের বাইরে তীব্র সমালোচনার মুখে এসব অসঙ্গতির মাত্রা কিছুটা হলেও কমেছিল। এবার আবারও অসঙ্গতি ধরা পড়ল গ্রাফিক্সে, সেটাও আবার কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। বুধবার বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। আর যে ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে রবি বোপারা এবং মোহাম্মদ মিঠুনের ব্যাটে 142 রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। 143 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ইনিংসের চতুর্থ বলেই উপুল থারেঙ্গাকে সাজঘরে ফিরিয়ে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙেন রংপুরের অধিনায়ক মাশরাফি মুর্তজা। আউট হওয়ার আগে 4 বলে 4 রান করেন এই বাঁহাতি লঙ্কান ব্যাটসম্যান। কিন্তু বিপত্তি দেখা যায় থারেঙ্গা মাঠ ছাড়ার সময়। ঢাকার ব্যাটিং ইনিংস চললেও গ্রাফিক্সে দেখানো হয় আউট হয়ে মাঠ ছাড়ছেন মাশরাফি মুর্তজা। গ্রাফিক্সের দেওয়া তথ্য অনুযায়ী 3টি বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই কাজী অনিকের বলে আন্দ্রে রাসেলের ক্যাচে পরিণত হয়েছেন তিনি। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও গ্রাফিক্সের এমন ভুলে আবারও আয়োজকদের সমালোচনায় সরব হয়েছেন ভক্ত, সমর্থক এবং ক্রিকেট প্রেমীরা।